করে দে, যেন আমার সব কষ্ট দূর হয়ে যায়। এ কি, কম্বলের নিচে এত লম্বা, এটা কি রে? আমি তো আজ পাগল হয়ে যাব। একটু সবুর করো। সেদিন কম্বলের আড়ালে যা হলো তা কোনো দিন ভুলব না। জয়ন্তী কাকি, সে খুব উদার মনের ও সাধাসিধে একজন ঘরোয়া মহিলা। তার ছেলে ও স্বামী বছরের ৯ মাস বাইরে থাকে। জয়ন্তী কাকির ৪৫ বছর বয়স। তাকে দেখলে মনে হবে কোনো ৩০ বছরের সুন্দরী মহিলা। মাথা হ্যাং হয়ে যাওয়ার মতো বাতাবি, ৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতা, শ্যামলা বর্ণের শরীর। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন মনে হয় কোনো বাতাবি লেবুর ফ্যাক্টরি যাচ্ছে। তার চাল চলন দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। সময়টা ছিল শীতকালের। জয়ন্তী কাকির ছেলে বাড়িতে আসবে অনেক দিন পর, প্রায় ৯ মাস পর। সেই আনন্দে জয়ন্তী কাকির খুশির আর কোনো ঠিকানা থাকে না। ফোন করে তার ছেলে খবর দিতেই জয়ন্তী কাকি আজ অনেক রান্না করে রেখেছে। সাথে সুন্দর করে সেজে গুজে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে ছেলের জন্য অপেক্ষা করছে। তার ছেলে আসবে সন্ধেবেলায়। কাকির ছেলে আসার আগে ফোন করে জানায় যে তার সাথে তার একটা বন্ধু আসবে। কাকির ছেলে জানায় যে তার বন্ধু রতন খুব বড় লোকের ছেলে, মানে কোটিপতির ছেলে, কিন্তু তার মা বাপ হারা হোস্টেলে একাই থাকে। তার মামার বাড়ির লোকেরা দেখে না, কারণ রতনের টাকা অনেক, আর রতনের সাথে তার মামার বাড়ির লোকেরা শুধু টাকার সাথে সম্পর্ক রাখে। সেজন্যে রতনের নামের কিছু টাকা তারা প্রত্যেক মাসে উঠিয়ে বেশিটা তারা রাখে, আর কিছু টাকা রতিনকে দেয়, কিন্তু কোনো দেখাশোনা করে না। তবুও রতনের মাসে হাত খরচ যা, তাতে ১০ জনের মাসের স্যালারি হয়ে আরও বেশি পড়ে থাকে। এই রতনের জীবন, মা বলে কোনো জিনিসের আদর সে ছোট থেকে পায়নি। ৬ বছর বয়স থেকে তাকে তার মা ছেড়ে চলে যায়। এই রতন কোনো আদর যত্ন পায় না। কাকির ছেলে যখন এই খবর জানায় তখন কাকির মনে দুঃখ অনুভব হয়। কিন্তু রতন ১ নম্বরের কামুক প্রকৃতির ছেলে। বেশি বয়স্ক মহিলার প্রতি তার দুর্বলতা আছে। কাকির ছেলের কাছে কাকির ফটো মোবাইলে দেখেছে, তাতে সে দেখে কতবার কল্পনা করে জাদুর লাঠি দিয়ে জাদু করেছে তার কোনো হিসেব নেই। ফোনে কথা বলার সময় কাকিকে আন্টি না বলে সোজা মামুনি বলে ডেকেছে, আর তাতেই জয়ন্তী কাকি কোলে জল হয়ে গেছে। তার ওপরে কাকির জন্মদিন শুনে কাকিকে বলেছে, তোমার ছেলে তোমায় কি কি গিফট দেবে সে তুমি কোনোদিনও চোখে দেখনি, তবে মামুনি তোমার জন্য সারপ্রাইজ আছে। এই বলে ফোন রেখে তারা রওনা দিয়েছে। যথারীতি সন্ধে ৭টায় রতন ও কাকির ছেলে এসে পৌঁছায়। কাকি বারান্দায় বসেছিল, নিজের ছেলেকে কাছে পেয়ে বুকে টেনে নেয়। ওদিকে রতন পিছনে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মা ও ছেলের আদর করা দেখে রতনের সত্যি সত্যি চোখে জল চলে আসে। কাকির ছেলে তখন বলে, মা এই দেখো, এটা রতন, আমার বন্ধু। ওর মা নেই, তোমাকে যার কথা বলছিলাম এই সেই রতন। রতনের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চির মতো হবে। কাকি তাকে কাছে ডাকল, বলল, আয় আমার বুকে আয়, আজ থেকে আমি তোর মা, তুই কষ্ট পাবি না, তোর সব কষ্ট আমি ভুলিয়ে দেব। রতনও ব্যাগ ফেলে কাকিকে কাছে গেল। নাটকীয় কাদার ভান করে গাছের বাতাবি লেবু ধরছিল। কাকির সেই দিকে কোনো ভুরুক্ষেপ নেই, তার ছেলেরে বন্ধুকে সোহাগ করতে ব্যস্ত। কাকি দেখল ছেলেটা মায়ের আদর পায়নি কোনোদিন, মা পেয়ে হয়তো বেশি আবেগী হয়ে গেছে। কিছুক্ষণ চালার পর রতন কাকির থেকে আর কাকি রতনের থেকে মুক্তি পেয়ে দুজনেই নিজের নিজের কাজ করতে লাগল। ছেলের বন্ধুর আশায় অনেক রকম রান্না করেছে জয়ন্তী কাকি। একে তো গরম পড়েছে, তার উপর খাবার দাবারের এত আয়োজন করতে করতে কাকির শাড়ি ব্লাউজ ঘেমে গেছে। রান্নাবান্না শেষে স্নান করে শুধু একটা পেটিকোট আর একটা শাড়ি পরল, সাথে কোনো ব্লাউজ ছিল না। রাতে সামান্য শীত পড়ে বসে একটা চাদর জড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ বাদে সবাইকে খাবার খেতে ডাক দিল। রতন খাবার পক্ষে একটু আবেগী হয়ে বলল, মামুনি কত ভালোবাসে, আমাদের জন্যে কত রান্না করেছে। কাকি বলল, কতদিন পর তোমরা এসেছ, এইটুকু আয়োজন তো কিছুই না। কাকি উবু হয়ে বসে রতনকে খাবার বেড়ে দিচ্ছিল। এমন সময় চাদর দুদিকে ছড়িয়ে গেল। ভেতরে যা দেখল তার জন্য রতন মোটেও প্রস্তুত ছিল না। ইয়া বড় বাতাবি লেবু দুলছে, আর কুচকুচে কালো কি যেন। শ্রোতা বন্ধুরা, কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা যদি একদম খোলামেলা গল্প শুনতে চাও তাহলে কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। চাদর যে আলগা হয়ে গেছে সেই দিকে কাকির খেয়াল নেই। খাবার বেড়ে দেওয়ার পর খেয়াল করল বিষয়টা, তবুও সাধারণ ভঙ্গিতেই চাদর ঠিক করে নিল। খাবার শেষে রতন যখন ঘুমাতে গেল তখন খেয়াল করল তার বন্ধু বিছানার একপাশে শুয়ে শুয়ে গেম খেলছে।
দুইজন কষ্ট করে ঘুমাতে পারবে কোনো মতে। রতন ভাবল, যে করেই হোক আজ মামনিকে এই বিছানায় ঘুমাতে বলতেই হবে। কিছুক্ষণ পর কাকি এসে বলল, চল, রাত অনেক হলো, ঠান্ডা লাগছে, শুয়ে পড়, আর বেশিক্ষণ জেগে থাকিস না। রতন বলল, মামুনি, তুমি আমাদের সাথে শুয়ে পড়ো। সাথে সাথে কাকির ছেলে বলল, এই খাটে দুইজন ছাড়া জায়গা হবে না। রতন কাকির ছেলেকে ধমক দিয়ে বলল, বন্ধু দেখ, মামুনি আজ তার দুই ছেলের সাথে ঘুমাবে, তুই কিছু বলিস না তো। আমি মামনির সাথে ঘুমাবো, আর মামনি আমাকে ঘুম পাড়িয়ে দেবে। তুই চুপ করে সাইড হয়ে যা। কাকি বলল, দেখো আমার পাগল ছেলের কাণ্ড, মামনিকে পেয়েও ছাড়তে চাইছে না, চোখের আড়াল করতে চাইছে না। কাকিও সম্মতি দিল, চল বাবু, তুই কম্বলটা নিয়ে ঘুমিয়ে পড়, আমি আমার কম্বলটা নিয়ে আসি আর কিছু কাজ সেরে আসছি। রতন বিছানায় গিয়ে তার বন্ধুকে আলাদা কম্বল দিল, আর সে আর কাকি একটা কম্বল নিবে বলে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর জয়ন্তী কাকি ঘরের আলো বন্ধ করে নিজের চাদরটা একপাশে রেখে শুধু শাড়ি পরে শুয়ে পড়ল। এক রতন আর এক পাশে তার ছেলে। রতন কাকিকে বলল, মামুনি, তুমি আর আমি একই কম্বল নিব। কাকি বলল, ঠিক আছে আমার পাগল বাবু। কাকির ছেলে ঘুমানোর পর রতন কাকির সাথে গল্প করতে করতে দুষ্টুমি করতে লাগল। এ তো কিছু মধ্যে কাকির এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, তবুও মাঝে মাঝে বলছে, মামুনির সাথে এইসব করতে নেই বাবু। রতন না বোঝার ভাব করে বলল, কি হয়েছে মামুনি, আমি তো কিছু করিনি। কাকি ভাবল, হয়তো ইচ্ছা করে কিছু করেনি, অজান্তে হয়ে গেছে। এই ভেবে কাকি বলল, কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। কাকি তো ঘুমিতে পড়ল। এদিকে রতনীর চোখে ঘুম নেই, জাদুরু লাঠি অবস্থাও খারাপ। একটু পর কাকিরও ঘুম ভেঙে গেল। অদ্ভুত অনুভূতি হলো তার। ফিসফিস করে রতনকে বলল, পাশের রুমে এসো বাবা, তোমার সাথে অনেক বোঝাপড়া আছে। ঘণ্টাখানেক ওভাবেই কেটে গেল। মাঝরাতে জয়ন্তী কাকির ছেলের ঘুম ভেঙে গেল। সে পাশ ফিরে দেখল তার মা ও বন্ধু কেউই নেই বিছানায়। সে ভাবল হয়তো বাথরুমের জন্যে সাহায্য করতে গেছে তার মা, কিন্তু উল্টোটা হলো। সে পাশের ঘরের দরজা খুলতেই অল্প হিটারের আলোতে দেখল তার মা ও তার বন্ধু দুজনে ঘুমিয়ে আছে, কম্বল আংশিক এলোমেলো। রতন বাতাবি লেবুর কাছে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। কি করবে না করবে বুঝতে না পেরে কম্বল ঠিক করে দিল। এমন সময় কাকির ঘুম ভেঙে গেল, আর পিছন ফিরে তাকিয়ে দেখে তার ছেলে। বলল, বাবান, তুই কি করছিস এত রাতে এখানে? কাকির ছেলে উত্তরে বলল, ঘুম ভেঙে গেছে, সেই জন্যে বিছানায় দেখলাম তোমরা কেউ নেই, সেই জন্যে দেখতে এলাম, দেখি তোমরা এই ঘরে। কাকি ঘুম গলায় বলল, গতকাল আমার কোমরটা খুব ব্যথা করছিল, সেই জন্যে ঘুম আসছিল না। রতন বলল, মামুনি, তোমায় মালিশ করে দেই। এত জোর করল যে আমি না করতেই পারলাম না, সেই জন্যে তোর ঘুম ভেঙে যাবে বলে এই ঘরে এসে মালিশ করে দিল। অনেক রাত হওয়ায় রতন ক্লান্ত ছিল, আরও ঘুমও পাচ্ছিল ওর, তাই আর ওই ঘরে যায়নি, এখানেই ঘুমিয়ে পড়েছে। তুইও ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। বাবান ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু মনের মধ্যে কেমন যেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাদশাদ ভাবতে ভাবতে বাবানও ঘুমিতে পড়ল। সকাল 9টা বেজে গেছে। জয়ন্তী কাকি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে খাবার বানিয়ে দুজনকে ডাকল। বেশ স্বাভাবিকভাবে আচরণ করল তার বন্ধু রতন। রতন ও বাবান দুজনে উঠে পড়ল। হালকা ঠান্ডার সকাল। বাবান দেখল তার বন্ধু স্বাভাবিক, তার মাকে গুড মর্নিং মামুনি বলল। তার মা ও রতন একদম নর্মাল। বাবান সাথে সাথে নিজের মাথায় একটা চড় দিয়ে বলল, ধুর, কি আলতু ফালতু ভাবছি মা আর বন্ধুকে নিয়ে। একটু পর সেও ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে নিল। খাবার শেষে দেখল রতন তার মায়ের কাছে যাচ্ছে, কিন্তু কোনো বদমতলব লক্ষ্য করছে না। এদিকে রতনও চালাক ছেলে। গতকাল শুনেছে যে বাবান তার পিসির বাড়ি যাবে, সেখানে 2 দিন থাকবে। এজন্যে বাবানের সামনে জয়ন্তী কাকির সাথে নর্মাল ব্যবহার করছে রতন। একটু পর বাবানের ফোনে হঠাৎ কল এলো। তার পিসি তাকে গ্রামের বটতলায় নিতে এসেছে, তাকে যেতে বলল, কারণ জয়ন্তী কাকির বাড়িটা নর্মাল পাড়া গাঁও থেকে অনেকটা দূরে। বাবান বলল, আমার বন্ধু রতনকে নিয়ে এক্ষুনি আসছি। বাবানের পিসি সাথে সাথে বলল, ওইসব ছেলেকে নিয়ে আসলে তোর সাথে আমি কথা বলা বন্ধ করে দেব। বাবান আর কথা না বাড়িয়ে বলল, আমি আসছি বেশি, তুমি দাঁড়াও। বাবান কথা মতো সব গুছিয়ে বেরিয়ে পড়ল। বাবান বের হবার পর থেকে শুরু হলো রতনের কর্মকাণ্ড। দুপুর হয়ে গেছে, বেলা গড়িয়ে প্রায় 2টো বেজে গেছে। কাকি রতনকে স্নান করে আসতে বলল। রতন সেই মতো স্নান করে দুপুরের খাবার খেয়ে নিল।
খাবার খেয়ে উঠে দেখে কাকি খাটের পাশে দাঁড়িয়ে রোদ থেকে তুলে আনা নিজের কাপড় ও বাবানের ধুয়ে দেয়া জামা প্যান্ট গুছাচ্ছে। রতন পিছন থেকে আবেগী হয়ে নাটকীয় কান্না করতে শুরু করে দিল। রতনের কান্না দেখে কাকি রতনের দিকে ফিরে বলল, কি হয়েছে বাবু তোর, তুই কাঁদছিস কেন? রতন ফুপাতে ফুপাতে বলল, মামুনি, আমি পরের ছেলে বলে তুমি আমাকে সকাল থেকে একটু আদরও করনি, আর আমার সাথে ঠিকমতো কথা অবধি বলনি। কাকির উদার মনে কষ্ট নেমে এলো। সে বলল, না বাবু, আমি তোকে পর ভাবি না। দেখলি না সকাল থেকে কত কাজ ছিল, আর বাবানের ব্যাগপত্র গুছিয়ে দিলাম। সেই জন্যে হয়তো একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। তুই এই জন্যে মন খারাপ করে কাঁদিস না বাপ। এখন তো বাবান বাড়িতে নেই, এইবার সব ভালোবাসা আমি তোকে দেব। তুই এমন কথা এর কোনোদিন বলবি না, বুঝলি? না হলে এইবার তোর মামুনিও তোকে ছেড়ে চলে যাবে। এই কথা শুনে রতন বলল, না না মামুনি, আমি তোমায় কোথাও যেতে দেব না। রতনের এই ভাবমূর্তি দেখে কাকি বলল, শুয়ে একটু রেস্ট নিয়ে নে, না হলে শরীর খারাপ করবে। রতন সাথে সাথে চালাকি করে বলল, চলো না মামুনি, তুমি তোমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেবে। আমাকে কেউই কোনোদিন ঘুম পাড়িয়ে দেয়নি। জয়ন্তী কাকির এই কথা শুনে মাতৃত্বের সোহাগ জেগে উঠল। রতনকে বলল, তুই খাটে ওঠ, আমি আসছি কাপড়গুলো গুছিয়ে রেখে। রতন সাথে সাথে সোজা খাটের ওপরে উঠে কম্বলটা নিয়ে নিল গায়ের ওপরে, আর কাকির পাশের ঘরে যাবার পর নিজের প্যান্টের বোতামটা আলগা করে নিল। আর জয়ন্তী কাকি শাড়ির সাথে ব্লাউজ ও সায়া পরে আছে। রতন অন্য ঘর থেকে বলল, মামুনি, তুমি কাল রাতের মতো শুধু শাড়ি পরে এসো। কাকি নিজের পেটিকোট আর ব্লাউজ রেখে শুধু হালকা রঙের শাড়ি পরে নিল। রতন পাশের ঘরে অপেক্ষা করছে। কাকি নিজের কাঁধে কাপড়ের আঁচলটা দিয়ে রতনের ঘরে এলো। গাছের বাতাবি লেবু দারুণ হয়েছে। গাছ শ্যালা হলেও বাতাবি লেবু অনেকটা ফর্সা। রতন কিছুতেই চোখ সরাতে পারছে না। রতনের সামনে আসতেই রতন বলে উঠল, মামুনি, তোমাকে খুব সুন্দর লাগছে। কাকি সাথে সাথে একটা হাসি দিয়ে রতনের পাশে বসল। রতনের মাথায় হাত বুলিয়ে চুল নেড়ে দিয়ে বলল, হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। এরপর কাকি শুয়ে পড়ল। রাতের মতো একই ঘটনা ঘটতে শুরু করল। কাকি রতনকে বলছে, কি করছিস রে তুই এটা? রতন বলল, প্লিজ কোনো কথা বলো না। শ্রোতা বন্ধুরা, কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা যদি একদম খোলামেলা গল্প শুনতে চাও, তাহলে কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। এই ঠান্ডার মধ্যে কাকি ঘেমে গেছে। সারা ঘরে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ হাততালি দিচ্ছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। কাকি অনেক আগে উঠে সব কিছু গুছিয়ে নিল। এখন সন্ধ্যা দিতে যাবে। তখন রতনের ঘুম ভাঙল। উঠে দেখে অন্ধকার ঘরে প্রদীপ জ্বলছে, আর পাশের ঠাকুর ঘরে প্রদীপ ও ধূপ জ্বলছে। খাটের ওপর থেকে নেমেই সোজা পাশের ঘরের দিকে গেল। গিয়ে দেখে কাকি একটা সাদা সিল্কের শাড়ি পরেছে, ঘরের ভেতরে ধূপ ও প্রদীপ জ্বালাচ্ছে। রতন মামুনি মামুনি বলে কাছে গিয়ে নাটক করে বলতে লাগল, মামুনি, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। কাকি সন্ধ্যা দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, কি হলো, মন ভরেনি নাকি? এখন এবার কি স্বপ্ন দেখলি বাবা? রতন বলল, মামুনি, জানো, আমি তোমার জন্মদিনে কত গিফট নিয়ে এসেছি, আর এসে দেখি তুমি আমার একটা গিফট নেওনি, আর আমাকে দূরে সরিয়ে দিচ্ছ বারবার। আমাকে পর করে দিচ্ছ তুমি। সেই জন্যে আমার এত দুঃখ হচ্ছে, আর আমি এই স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছি। কাকি ভাবল ছেলেটা খুব ভয় পেয়ে গেছে, সেই জন্যে এমন করছে। কাকি বলল, তুই জামাকাপড় পরে নে, আমি ঠাকুরকে সন্ধ্যা দিয়ে আসছি। তারপর আমি তোর সব কথা শুনব। তুই একটু দাঁড়া, আমি আসছি। রতন বলল, মামুনি, আমি তোমার কথা সব শুনব। তুমি শুধু আমাকে কথা দাও যে আমি যা গিফট দেব আর যা যা করতে বলবো তুমি করবে। জয়ন্তী কাকি সাথে সাথে রাজি হয়ে গেল। ভাবল, রতন বড়লোকের ছেলে, ও যা দেবে তা নিশ্চয়ই অনেক দামি হবে। কাকিও আর কিছু না ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই যা দেবি নেব, আর যা বলবি তাই করব। এদিকে রতন ঘরে গিয়ে নিজের কোমরে একটা গামছা জড়িয়ে নিল, আর নিজের ব্যাগের দিকে এগোল। গিয়ে ব্যাগ থেকে একজোড়া সুন্দর সোনা নূপুরের সেট বের করল, আর ওইদিকে জয়ন্তী কাকি সন্ধ্যা দিতে ব্যস্ত হয়ে গেল। রতন পাশের ঘরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাকির দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, আজকে একটা দফা রফা করেই ছাড়ব। কিছুক্ষণের মধ্যে কাকির সন্ধ্যা প্রায় শেষের দিকে। কাকি ঠাকুর ঘরে নিজের পুজোর কাপড় ছেড়ে পেটিকোট আর ব্লাউজ ছাড়া গ্রামের কালচারের মতো শাড়ি পরে নিল, আর ঠান্ডার জন্যে গায়ে একটা চাদর জড়িয়ে রতনের ঘরে এসে দেখে রতন স্বাভাবিকভাবে বসে আছে, হাতের পিছনে কি একটা লুকিয়ে রেখেছে।
কাকি ঘরে ঢুকতেই রতন বলে, মামুনি তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কাকি বলল, কেন, কি আছে রে? রতন মুখ ভার করে বলল, আমাকে কথা দিলে আর ভুলে গেলে, আমি যা দেব তুমি তাই নেবে। রতনের কথা কাকির মনে পড়ে গেল। কাকি বলল, আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করলাম। রতন বলল, মামুনি তোমার পা দুটো এগিয়ে দাও। কাকি বলল, কেন রে, কি করবি তুই? রতন বলল, কিছু বলবে না, আমি যা বলবো তাই করবে তুমি। কাকি নিজের পা এগিয়ে দিলেন, আর রতন নিচে বসে একজোড়া নুপুর পরিয়ে দিল, আর বলল, সারপ্রাইজ মামুনি, এইবার চোখ খুলে দেখো। কাকি চোখ খুলে দেখল দুটো সোনার নুপুর পায়ে পরানো, কম করে এক একটা 60,000 করে দাম হবে। কাকি খাটের ওপর থেকে নিচে নেমে পা নাড়িয়ে দেখতে লাগলো, আর রতনকে বলল, কি দরকার ছিল বাবু এত দামি উপহার দেবার? এই বলে কাকি কিছুটা আবেগী হয়ে রতনকে বলল, আয় বাবু, আমার কাছে আয়, তুই তোর মামুনিকে এত ভালোবাসিস যে এত দামি দামি গিফট দিলি। আমাকে এই জন্মে কেউ এত ভালোবাসেনি, আর কেউই এত দামি গিফটও দেয়নি। এই সুযোগে রতন বলল, আমি তোমাকে অনেক সুখী রাখব, আমাকে কখনো দূরে সরিয়ে দিও না। কাকি তখন বিভোর হয়ে গেছে, রতন ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না। আমার একটা ইচ্ছা আছে, তুমি পূরণ করবে? কাকি বলল, তুই যা চাইবি তাই দেব। রতন বলল, চাদর রেখে শুধু শাড়িতে এই নুপুর পরে আমার সামনে নাচতে হবে। কাকি বলল, তোর জন্য আমি সব করতে রাজি। কাকি চাদর একপাশে রেখে তাতা থই থই করে নাচতে শুরু করল। হালকা রঙের শাড়ি হওয়ায় দারুণ সুন্দর লাগছিল কাকিকে। গাছের বাতাবি লেবুও অনেক দুলছিল। এদিকে রতন কাকির নেত্র বিছানায় বসে দেখছে, আর কি যেন করছে। শ্রোতা বন্ধুরা, কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা যদি একদম খোলামেলা গল্প শুনতে চাও, তাহলে কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। ঘণ্টাখানেক অনেক নাচ গান হলো, দুজনেই অনেক ক্লান্ত। কাকি বলল, যাও বাবা, এখন ফ্রেশ হয়ে নাও, আমিও ঘরটা গুছিয়ে নিচ্ছি। রতন ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ বাদে এসে দেখে কাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, মনে হয় নাচ গান বেশি হয়ে গেছে। রতন বলল, আমাকে তো একসময় না একসময় এই বাড়ি থেকে চলে যেতে হবে, তখন কি করবে শুনি? তখন কিভাবে নিজেকে শান্ত রাখবে? কাকি বলল, তুই ছুটি পেলে এখানে চলে আসবি, বাবানকে কোনো কিছুতে ব্যস্ত